শাড়ির আঁচলটা দেখছেন, তখন দেখছেন আঁচলটা ছেঁড়া। তখন পূজারীকে ডাক দিলেন। পূজারীকে ডাক দিয়ে বললেন যে মন্দিরটা খুলুন তো। বলে কেন? বলে আমার শাড়ির আঁচল ছেঁড়া গেল। এর সঙ্গে মন্দিরের সম্পর্ক? বলে না, কোনো সম্পর্ক আছে। তখন পূজারী তিনি মন্দির খুললেন। মন্দির খুলে দেখতে পেলেন যে গৌরীতার দু হাতে ওই শাড়ির আঁচল ঝুলছে। তখন পূজারী এসে জমিদার স্ত্রীকে সাষ্টাঙ্গে প্রণাম করে বলছে, মা গো, তুমি বড় ভাগ্যবতী, তোমার এই শাড়ির আঁচল ওদের দু হাতে ঝুলছে। জমিদারের স্ত্রীর আর কোথায় যাওয়া হলো, কোথায় সংসার, কোথায় স্বামী, কোথায় ছেলে মেয়ে, সবকে ত্যাগ করে তিনি ওই পূজারীর কাছ থেকে দীক্ষা নিয়ে তিনি এই বাঁকুড়া থেকে গেলেন। বাঁকুড়ায় গৌরীতার সেবা করছেন। অনেক বছর সেবা করার পরে একদিন গৌরীতে বলছে, মা গো, বহুদিন ধরে আমরা এখানে আছি, আমাদের মনে অভিলাষ বৃন্দাবনে যাওয়া, আমাদের দু ভাইকে নিয়ে বৃন্দাবনে যাওয়া। তখন জমিদারের স্ত্রী সেই গৌরীতাইকে নিয়ে বৃন্দাবনে গেলেন, কাম্যবনে। এখনো সেই গৌরীতাই আছে। সেখানে গৌরীতাইকে সেখানে রেখে সেবা তিনি করছিলেন। বৃদ্ধা হয়ে গেছেন, বৃন্দাবন প্রচুর ঠান্ডা। তিনি একজন যুবককে রেখেছেন সেবা করার জন্য। জমিদার স্ত্রী দোতলায় থাকেন, নিচতলায় মন্দির। সেই যুবক বয়স কম, অল্প বয়স, তো এই বৃন্দাবনে শীতের দিনে ঠান্ডা জলে গৌরীতাকে স্নান করাচ্ছে। জমিদার স্ত্রী ওপর থেকে বলছে, আরে করছিস কি, ওদের দোভাই ঠান্ডা লেগে যাবে। ও হাসছে, পিতলের ভিতরে কেউ ঠান্ডা লাগতে পারে? আছে না, আমরা মনে করি ঠান্ডা আমাদের লাগে, ভগবানের লাগে না। এটা ভাব নয়। ভক্তের মনের ভাব থাকতে হবে, আমার যেমন ঠান্ডা লাগছে ভগবানের ঠান্ডা লাগছে। এইটা হচ্ছে প্রেমের ভাব। বুঝতে পেরেছেন? কারণ এই ভাব যখন না জাগে তাহলে তাকে প্রেম লাভ করতে পারবেন না। আপনি যা খাবেন, আপনি যাকে ভালোবাসবেন তাকে আপনার সেই প্রিয় বস্তুটা তাকে দিবেন। এটাতে সম্বন্ধ, ভালোবাসা। যেমন আপনারা সংসারে আছেন, আপনাদের ছেলে মেয়ে আছে, আপনার নিজের জীবনকে উৎসর্গ করে দেবেন সন্তানের জন্য, এটা তো ভালোবাসা। ঠিক কিনা? ঠিক এই ভালোবাসাটা গোবিন্দের প্রতি করতে হবে, আর কিছু নয়। যে আমার ছেলে মেয়েকে যেমন ঠান্ডা লাগছে, আমার গোবিন্দেরও ঠান্ডা লাগছে, তাকেও শীতের পোশাক পরাতে হবে। আমরা যেমন পালাকে ঘুমাচ্ছি, তাদেরকে ছোটোটা খাট বানাতে হবে, তাদেরকে ঘুমাতে হবে। এইটা হচ্ছে সম্বন্ধ ভাব, প্রেম ভাবটা। ভগবান মনে করবেন না, সবসময় আমার চিন্তা করি। কারণ এই জগতে আমরা যা কিছু এখানে পেয়েছি সব তারই কৃপায়, আমাদের কিছু না, আমাদের কোনো ক্রেডিট নাই, সব তার। ভগবান দেয় ধন, দেখে মন, কেড়ে নিতে অত সময় লাগবে না। আপনাকে ভিখারি করে দিতে পারে, আবার রাজাও করে দিতে পারে, তার হাতে সব কিছু। বুঝতে পেরেছেন? এই জন্যেই গঙ্গা জলে গঙ্গা পূজা, যার সম্পদ তাকে দিয়েই নিবেদন করে প্রসাদ পেতে হবে, আর কিছু না। তাহলে ভগবানকে সন্তুষ্ট হলে আমরা সন্তুষ্ট থাকতে পারবো। ভগবানকে বাদ দিয়ে এই জগৎ থেকে খুশি হতে পারবে না। এইটা হবে কথা। কৃষ্ণ ভাবনা থাকতে হবে। এখন জমিদার স্ত্রী দোতলার থেকে নামতে নামতে বলছেন, করছিস কি হয়, ঠান্ডা লেগে গেছে, সর্দি লেগে গেছে দুভাইকে। উনি এসে শাড়ির আঁচলটা নাকের কাছে ধরেছে, বলছে, বাবা নাকটা ঝাড়াতো। আর নাকটা ঝেড়ে দিয়েছে, পুরা আঁচলটা সর্দি হয়ে গেছে। সেই যুবক দেখে অবাক হয়ে গেছে, কি ব্যাপার, হ্যাঁ, যে এই বিগ্রহে তুই সরতে আসতে পারে। সেদিন থেকে সেই যুবকের বিশ্বাস হলো যে না, ভগবান আছে। হ্যাঁ, এই জন্য মূর্তি নয়। এই জন্য মহাপ্রভু বলেছেন, প্রতিমা নহ তুমি সাক্ষাৎ ব্রজনন্দন। তুমি প্রতিমা নও, তুমি সাক্ষাৎ ব্রজনন্দন। আমাদের ভগবানকে ঠিক সেইভাবে মনে করতে হবে। তুমি কাঠের বিগ্রহ না, পিতলের বিগ্রহ না, মাটির বিগ্রহ না, পাথরের বিগ্রহ না, সাক্ষাৎ তুমি প্রতিমা হয়েছে। কিন্তু আমরা এই চোখ দেখতে পাচ্ছি না, এই জলচক্ষু দিয়ে যে দেখা যাবে না।
অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনা